সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আজকে না সুজন স্যারের কাছে প্রাইভেট পড়বো, বুঝছস? সুজন স্যার ভালো পড়াইতে পারে। সুজন স্যার ইন্টার ভালো পারে। সেই বান্ধবী তুই যে দেখ, কয়েকটা বগাইতে পোলাপান না বসে রয়েছে, প্রতিদিনই ডিস্টার্ব করে। আজকে বাবার কাছে বিচার দিব, বুঝছস? আয় সেটা কয়েছি প্রাইভেটে তো হলো আইতাছে না, বাইক দিয়ে যদি পাড়া দিকে প্রাইভেটে যাওয়ার লাগে 5 টাকা নিত, 1000 টাকা দেওয়ার লাগে। একদিন প্রাইভেট মিস করলে তো আমার লেখাপড়া নষ্ট করছি, ওইটা ফুলান্ডে রেখে ফাটাই দিবা একটা বাচ্চা লই। এই যে যাইতাছে আমার আর বাইক দেওয়া লাগবে না, কাম শেষ করে যাম। মায়েরা তোমরা রাস্তাঘাটে ভালো মতন দেখতে যাই। হ্যাঁ কি বাবা, তোমরা যাও। আচ্ছা দেখতে যাই রাস্তা দেয়া আজকে আইতাছে সেই লাগতেছে রে আজকে সেই লাগতেছে রে বন্ধু। তোমার কোনটা ভালো লাগে? বুকরা ভরা মায়ের অনেক পছন্দ হয়েছে রে দোস্ত। সুটটা আমার কাছেও ভালো লাগে বন্ধু। ওই বুরকা ভরা মাইয়া হের বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা তো তাই বলে কি হয়েছে? প্রেম করবো তোর লগে? তাই বলে কি হয়েছে? একটু অফার তো দেখো না, কি বলে? কাছে কিচ্ছু চায় না। আচ্ছা বন্ধু কইছো, আমি দেখতেছি, চেষ্টা করে দেখো। আমি চেষ্টা করি, আমি দেখবো এই মাইয়া তোর কেমনে বা করে দেওয়া লাগে এটা আমি বুঝতে। জি জি, একবার তাকাও, একবার তাকাও, একবার তাকাও, একবার তাকাও। চাইছে রে দোস্ত, পাইছে পাইছে দোস্ত, পাইছে কাম হয়ে গেছে, পাইছে দোস্ত, পাইছে। আল্লাহ দোস্ত, আমরা চাটা খাওয়াইবা তো, তোরা যা চাস তাই আজকে খাওয়ামু। চল চল দোস্ত, চল চল যাই। পরে আইসা আবার বলবো আমরা। দোস্ত চল চা খাই আসি। চল চল আয়ো আইতাছে। এই সারাতে সারালে বেদবি করা যেত না। এই স্যারের লোক আজকে কি মজাটা লই। চল দিবি স্যার, শরীফাতি ভাই। ওয়ালাইকুম সালাম। চল বন্ধু, চল 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 চল, আজকে স্যারের বলে দিছে। চল এ বান্ধবী দেখ, আজকেও না শয়তান দিন, আজকে পথের মধ্যে খাড়া রয়েছে। আজকে যদি কিছু বলে না তো বাবার কাছে বিচার দিব, বুঝছস? বন্ধু আজকে আইতাছে, আজকে প্রস্তাব পেতেও নেই লাগবে। দোস্ত আজকে দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে আমার। আপনার সাথে আমার কোনো কথা নাই। 1 মিনিট যাস, 1 মিনিট। বাবার কাছে বিচার দিব, সাইরো। তোমার বাবাই আমাদেরকে কি করবে? তোমার বাবা আমাদেরকে কিছুই করতে পারবে না। এই যে বঞ্চন নষ্ট করে যাচ্ছি, সব বন আমার নষ্ট করে যাচ্ছি নাকি? বাবা কি হয়েছে তোমরা? এই রমজান কাকার ছেলে আছে, হ্যাঁ। 3টা পোলাপান নিয়ে আমাদেরকে প্রতিদিন ডিস্টার্ব করে। ডিস্টার্ব করে, ঠিক আছে তোমরা বাড়িতে যাও, এটা আমি দেখতেছি। বাপের কাছে আমি বিচার দিব আর মাতবরের কাছে আমি যাইতেছি। ঠিক আছে তোমরা বাড়িতে চলে যাও, যাও যাও। কাপড় চোর করলে খাওয়া দাওয়া করো, বিচারটা দেখতে যাই। এলাকার তো তাহলে যেত না। আপনার সাথে আমার একটু কথা ছিল। হুজুর কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাথে আমার একটু জরুরি জ্বালা। কোন বিষয়? বিষয়টা হলো আমার এই যে 2টা মেয়ে যে স্কুল হয়, এটা তো জানো। হ্যাঁ জানি। এই স্কুলে যাওয়ার সময় ফুলের মধ্যে এই যে রমজান আছে না, হ্যাঁ রমজান। এরা কিন্তু খুব ভালো মানুষ। রমজান ভালো মানুষ। এর ছেলে, রমজান তো খুব পরিচিত লোক, এলাকার খুবই প্রতিষ্ঠিত লোক। এই যে এই রমজানের ছেলে আরো 2জন তার বন্ধু বান্ধব লইয়া হ্যাঁ। আমার মেয়েটিকে ডিস্টার্ব করে। এটা কি বলেন আপনি? সমাজে তো এই ধরনের কাজ হইতে পারে না। আপনারা থাকতে কি আমরা কি দেশ ছেড়ে যাইতাম? না, না, সমাজে এই ধরনের কাজে অপরাধ হইতে পারে না। এই সমাজ তো এখন প্রতিষ্ঠিত, সমাজ তো এখন উন্নতির দিকে যাচ্ছে, মেয়েরা শিক্ষিত হইতেছে, জাতি উন্নত হইতেছে না, এইগুলো তো করা যাবে না। রমজানের সাথে আপনি কথা বলছেন? না আমি বলি না, এখন কি করতাম আমি? আপনি একটা পরামর্শ দেন, আমি আমার মেয়ে একটু পাই ফেলছি, একটা পরামর্শ দিন, এটা কি করেন যা? না এটা তো লম্বা করা যাবে না। এটা তো ঘটনা তো যেহেতু ঘটেই গেছে, তাইলে আপনি এক কাজ করেন, আপনি রমজানে বলেন, কালকে আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আচ্ছা আমি রমজান যাইতেছি, আমি রমজান এটা বললে আসতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কিন্তু অনেক ভালো মানুষ, কিন্তু এর ছেলেটা এটা কি হয়েছে এটা আমার জানায় তুই আসি। হ্যাঁ, কালকে আপনি একটা সময় দেন, যে এই সময়ে আপনি থাকবেন, আপনার সাথে কান্দা আন্না করলে ভালো, আন্না তো থাকবে। 10টার সময় দেন। ঠিক আছে, আমি এটাই বললে আসবো। জি আপনি যান। কি সারা জন্ম দিচ্ছেন আপনি? কি হয়েছে? আমার মেয়ের রাস্তাঘাটে হলে ডিস্টার্ব করে। কোন সময় ডিস্টার্ব করছে? এই যে আসবো, এই যে স্কুলতে যাবেলা যাই সবাই ডিস্টার্ব করছে, কালো স্কুল আসার সময় ডিস্টার্ব করছে। আমি তো শুনি নাই। হ্যাঁ এটা আমি এই যে মরল সাথে পেয়েছি, কালো 10টা বাজে দরবার আপনি যাই। আচ্ছা ঠিক আছে, 10টা বাজে দরবার হইলে আমি থাকবো। জন্ম দেয় নাকি? আরে আমি তো শুনি নাই, শুনলে তো আমি পোলারে তেলা দিতাম। ওই যে আমি দেখতেছি আপনার কালো যাবেন। ঠিক আছে, আমি বাজারে দেখতেছি।
দোস্ত হ্যাঁ বুঝতো কত দোস্ত এটা বুঝতো এটাই বর্ডারের মাল তাই নাকি মাল দাও বুঝতো একে কায় নাকি এটা খায় বিরিট বড়ি দোস্ত বানাও চালু করে বানাও চালু রে বানাও রে খাইবা দুস্তো খাইতাম না অনেক চালু রে বানাও তোমার ও আব্বা আইছো কেমন আছে না বই রইছি দুসের লোক কালকা এইবার সেরি কি কইছস আব্বা আমি তো জোরে কিছু আমার কইছি কাছে বিচার দিছে কালকা মাতাব্বর বসবো মাতাব্বর লইয়া দরবার আছে 10টা বাজে টাকা লাগবো আমি কেন থাকবো বাবা আমি তো এগুলো আমার না, যাই না টাকা লাগবো আমার মান সম্মান লইয়া টান দিছে টাকা লাগবে না। আব্বা হ্যাঁ তুমি বলতে পারো হ্যাঁ 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 তুমি বলতে পারো চাচা আমরা তো যাই নাই কিছু নই আমরা কোনো অনেক গেছি না তো চাচা আমরা তো কোনো জায়গায় যাই নাই টাকা লাগবো হরে যাওয়াটাও হরে এখন এনে দরবার মাতবরে লইয়া 10টার সময় থাকবো দেরি টাকা আচ্ছা দোস্ত বাবা যেহেতু বলতেছে তাহলে হইছে আমরা যাবো না হ্যাঁ চল 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 হুজুর আমরা তো সবাই আজকে একসাথে বসলাম বসার কারণটা হয়তো সবাই তো আর জানে না না আপনি বলেন বিষয়টা বলেন বিষয়টা আপনি আপনারা কালকে বললে আসছি আসার সময় মাস্টার সাহেব কিন্তু আমি বললে আইছি হ্যাঁ ঠিক আছে এই যে ছেলের বাপের আমি কইছি তাহলে ছেলের বাপের জিজ্ঞাসা করেন হ্যাঁ সন্তানটা কি কইছে না কেন আসার জন্য দরবারের মধ্যে আচ্ছা স্যার আপনি তো মাস্টার মানুষ আপনার স্যারই বলতে হয় আপনার স্যার একজন শিক্ষক খুবই সম্মানী লোক এখন আপনার স্কুলে যে মেয়েগুলা লেখাপড়া করে এটা তো ভালো দেশের উন্নতি হইতেছে জাতির উন্নতি হইতেছে হ্যাঁ আমাদের কবি বলছে যে আমাকে একজন শিক্ষিত মা দাও আমি একটা জাতি উপহার দেবো শিক্ষিত জাতি উপহার দেবো হ্যাঁ এখন আপনারা এই এলাকার মধ্যে কিছু পোলাপান খারাপ পোলাপান এরা আজে বাজে সাইবার চায় হ্যাঁ বাজে নেশা করে এরা যে স্কুলে যাওয়ার পথে যে আপনার ছাত্রীদেরকে ডিস্টার্ব করে এটা কি আপনার নলেজে আছে আপনি কি জানেন না এই ব্যাপারে তো আমরা যখন স্কুলে আমরা যখন ঘন্টা নেই অথবা ক্লাস করি তখন আমরা এই ব্যাপারে তো মনে করো যে আমরা স্কুলের যে প্রোগ্রামটা স্কুলে যখন ছাত্র আসে তখন তাকে মনে করো যে আমাদের দায়িত্ব চলে যায় হ্যাঁ। তখন এই ছাত্রগুলি যখন এই স্কুল থেকে বাইরে হয়ে যায় তখন তো আর এগুলি আমরা বলতে পারি না যে রাস্তাঘাটে কি হয় না হয় তো এইগুলি একটু আপনারা চেক দিলেই ভালো হয় সবচেয়ে বেশি তোমার ছেলে পকেটে লান সারাদিন ঘুরে কাজকর্ম করে না হ্যাঁ তুমি কি এই বিষয়টা দেখবা না তোমার ছেলে কোথায় যাইতেছে কি করতেছে তোমার ছেলে কি ভালো করতেছে না খারাপ করতেছে এই বিষয়টাকে তুমি দেখবা না তোমার ছেলেকে তুমি শাসন করবে না আরে এই ছেলেরা তো শাসন করি বাড়িতে বললে কয় ঠিক মতোই আছে চলাফেরা করে আমি তো বাইরে থাকি না নানান কাজে ব্যস্ত থাকি ছেলে কই যায় না যায় এটা তো আর আমি অত বলতে তোমার ছেলে সারাদিন ঘোরাফেরা করে তুমি তোমার ছেলের বাড়িতে বার করে দাও তোমার ছেলেকে একটা কর্ম করো তোমার ফ্যামিলিরও উন্নত হইব তোমারও তুমি কাজকর্ম করো তোমার কষ্টটাও দূর হইব তুমি ছেলের বাড়িতে বসে রাখছো কেন এই তোমরা কি করছো আমরা তো কিছু করছি না জানা সত্যি মতো। সত্যি কথা কও কি করছো আমরা কিছু করি নাই তো। মিথ্যা করে বললো না তুমি বলো, কি করছো? তুমি যদি আমি তো কিছু তুই কত তুমি কও তুই কও তোমরাই কও আমরা তো কিছু করি না আমরা জানা সত্ত্বেও আমরা কিছু করি না আমরা কিছু করছি না তো তোমরা কিছু করো নাই তোমরা সত্যি কথা কও তোমরা কি করো না করো না তো আমরা কিছু হইলেও জানি আমরা যখন এই দেশে বসবাস করি আমরা কি জানি না তোমরা যে এই যে পুঞ্জির আউলে গাছের আউলে বইয়া এই সাইফাস খাও এটা কি আমরা জানি না এখন সত্যি কথা কও সত্যি কথা না কইলে মেয়েরে কিন্তু উপস্থিত করো আর মেয়েরে উপস্থিত করলে কিন্তু কঠিন বিচার হইব আপনারা যে কইতেছেন আমার মেয়ের অনুপস্থিত এটা আমাদের মান সম্মানটা আমার সব যাইবো যে ঠিক আছে ঠিক আছে আরো যাইবো গা এই বিচারটা আপনি করেন মরল সাহেব মরল সাহেব আপনি কইরা দেন মেয়েতে আনো লাগবে না আমার ছেলে যেহেতু দুষ করছে দুষ্টাম কেমনে করা লাগে আপনি বিচারটা করে দেন ঠিক মতো আমি এটা তো রাজি আচ্ছা এখন আমরা কি করতে পারি এটা দেখেন আপনি কোনটা ভালো হয় আপনি যেটা ভালো এটা করেন এখন আপনারা সবাই যদি আমার অনুমতি দেন আমি যেটা করি আপনারা যদি রাজি থাকেন খুশি থাকেন তাইলে আমি একটা কাজ করতে পারি ছেলে অপরাধ করছে তুমি যেহেতু উপস্থিত আছো তুমি তোমার ছেলের বিচারটা করো আমরা দেখি কি বিচার করো তখন আমার দিচ্ছেন যখন তাহলে আমার এই তোরা এই করো আঙ্কেল আর কোনদিন এরকম করতাম না আঙ্কেল আর যা হইছে ভুল হয়ে গেছে আঙ্কেল আমরা মাফ করে দেন আঙ্কেল ঠিক আছে তোমরা যখন এরকম মানব বিনয় হয়ে কইতাছ ঠিক আছে তোমরা মাফ করে দিলাম তোমরা আর কোনোদিন এই যে স্কুল মাদ্রাসায় যদি মেয়েরা যা ডিস্টার্ব করবে না আশপাশে তোমাদের যারা আছে তাদেরকে বলে দিবা যে স্কুল মাদ্রাসায় গেলে তাদেরকে ডিস্টার্ব করবো না তারা সুন্দরভাবে লেখাপড়া করুক এটা আমরা সকলেই চাই না এটা আমরা সকলকে জানাই দেবো আমরা সকলে বলি আর এই ভুল কেউ করো না যে আমাদের মতো বেদবি রাস্তাঘাটে কোনো মেয়ে দেখে করবো না সবাইকে সালাম আসসালামু আলাইকুম এখন দরবার তো মোটামুটি আজকের মতো এখানে শেষ এখন সবার কাছে আমার অনুরোধ এলাকাবাসীর প্রতি অনুরোধ যারা মেয়েদেরকে স্কুলে পাঠায় তারা নিরাপদের জন্য মেয়েরা স্কুলে গেলে মাদ্রাসায় গেলে তোমরা কেউ রাস্তাঘাটে কোনো ডিস্টার্ব করবে না
আর আশপাশের যারা আছে তাদেরকেও বলতেছি আপনারা সবাই সতর্ক থাকবেন যাতে মেয়েদেরকে কোনো ইফটিজিং না করে। হ্যাঁ, এই মেয়েরা যদি লেখাপড়া করে যোগ্যতা হইতে পারে তাহলে দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।